হাই ফ্রেন্ডস, গলার অবস্থা ভীষণ খারাপ। গলায় ইনফেকশন হয়েছে, জানি না কিসের থেকে হয়েছে। কিছুই খাইনি, ঠান্ডা লাগাইও নি, খাইও নি, তাও কিভাবে ঠান্ডা লেগে গলায় ইনফেকশন হয়ে গেছে। তার থেকে জ্বর, আজ প্রায় 6-7 দিন ধরে জ্বর। আর গলায় অসম্ভব জ্বালা যন্ত্রণা হচ্ছে, মানে ঢোক গিলতে পারছি না। ঢোক যদিও বা গিলতে পারি, এইখানটা এত জ্বালা করছে। তো ডাক্তার দেখিয়েছি, মেডিসিনের ডাক্তার দেখিয়েছি জ্বরের জন্য। আর হিমোগ্লোবিন তো যেহেতু খুব কম, চেক আপে আমায় যেতেই হতো। তাই আমি যে ডাক্তার দেখেন, মেডিসিনের ডাক্তার, কালকে দেখিয়ে এসেছি। আবার অনেকগুলো টেস্ট দিয়েছে, যার মধ্যে হিমোগ্লোবিন আছে। তো ব্লাডের টেস্টগুলো হবে, কালচার আর কি, ব্লাডের কালচার সব হবে। আর গলার জন্য ওষুধ দিয়েছে, সবে মাত্র 2টো ওষুধ পড়েছে কালকে থেকে আজকে অবধি। আজকে এখন 12টা বাজে। তো তাতে একটুও কমেছে বলে আমার মনে হচ্ছে না। এতটা বেশি কষ্ট হচ্ছে, আমি কদিন ধরে ভিডিও দিতে পারছি না। বাড়ির কাজকর্ম যেটুকু না করলে নয় সেটুকুই করছি। তোমাদের দাদাভাই হেল্প করছে। কালকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, আমার কত ইচ্ছে এটা করা ওটা করার, কিন্তু দেখো এমন অবস্থা হয়েছে। কি করে যে তাকে মানে 5 পাত ভাজা, মাছ, যেটুকু নিয়ম সেটুকু করে দেবো আমি জানি না। করতে হবেই আমাকে, আর কেউ দেওয়ার বা করার নেই। আর সবাই দেখো বছরের একটা দিন এটা আশা করে, তো যেভাবে হোক করে দেব। যা করব তোমাদের সাথে শেয়ার করব। এখনও 101-এর ওপর জ্বর। জ্বরটা কেন কমছে না জানি না, গলার জন্য নাকি অনেক সময়, মানে আগেও আমার যখন হিমোগ্লোবিন অনেক কমে গেছিলো তখন জ্বর কন্টিনিউ থাকতো 100, তারপরে 199 এরকম থাকতো। এবারে জ্বরটা একটু বেশিই রয়েছে। তো একটা এমনি ভিডিওতে কন্টিনিউ না দিলে রিচ ডাউন হয়ে যায়। তারপর মাঝখানে খুব অসুস্থ ছিলাম, দিতে পারছিলাম না। তারপর যেই শুরু করলাম দেওয়া, আবার একটা ধাতস্থ হলো, আবার এমন অসুস্থ হয়ে পড়লাম, দেখো বেশ কিছুদিন দিতে পারিনি। তো তোমাদেরও জানা দরকার, একটা আপডেট তোমাদের দিলাম যে কি হলো, হঠাৎ করে ভিডিও বন্ধ করে দিচ্ছি কেন। ফেসবুকে যা হোক করে একটা করে দিয়ে দেয় তোমাদের দাদাভাই, যা থাকে বাড়িতে সেইভাবে। তো তোমাদের জানিয়ে দিলাম। এত ভুগছি না, প্রায় 1.5 বছর হতে চললো আমি কন্টিনিউ ভুগেই যাচ্ছি। একটা ছাড়ে তো একটা, একটা ছাড়ে তো একটা। মাথা খারাপ হয়ে যাচ্ছে একবারে। কেন ডাক্তার নেই যে দেখছে না, সব কিছু করানো হচ্ছে তাও। তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। তোমাদের দাদাভাই তিন্নিকে মেট্রো স্টেশনে ছাড়তে গেছে, ও কলেজ আছে ওর। আর একদিন মেয়ে কলেজ যাচ্ছে, তো একদিন বাবা অফিস যাচ্ছে, এইভাবে রয়েছে আমার সাথে। বা দেরি করে যাচ্ছে অফিসে, ওদের যেহেতু কাজটা দেরি করে গেলেও হয়, তাই যেতে পারে। নইলে যাদের 10টা 5টা ধরা ডিউটি, সরকারি চাকরি যাদের, তাদের পক্ষে অসম্ভব এরমভাবে বাড়িতে থেকে হেল্প করা। তো যথেষ্ট হেল্প করছে। আর একা রেখে যেতে ভয়ও পাচ্ছে, কারণ আমার প্রেশারও অনেকটা বেড়ে গেছে। প্রেশারের কন্ডিশন, আমার প্রেশার বেড়ে যায় বলে প্রেশারের ওষুধ কন্টিনিউ করতে দেয় যখন, তখন যেই আবার প্রতিদিন প্রেশারের ওষুধ খাওয়ায় তখন প্রেশার আবার একদম লো হয়ে যায়। তাই জন্য ডাক্তার কি করবে নিজেই বুঝে পান না। তো এবারে বলেছে একদিন অন্তর হাফ করে খেতে। প্রেশার হয়ে গেছিল 140/100। তারপরে আবার কালকে যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো 2 দিন ওষুধ খাওয়া হয়েছে, ডাক্তারই বলেছেন ওষুধটা খেতে। খেয়েছি পরপর 2 দিন। কালকে আবার একদম লো হয়ে গেছে প্রেশার। তো আজকে আবার ড্রপ দেওয়া হয়েছে। আজ আর কালকে ড্রপ দিয়ে, কালকে হাফ খেতে হবে। তো এইরকম শরীরের অবস্থা, কি করব ভেবেও পাচ্ছি না। আর কি করব বলো, এইভাবেই চলতে হবে। আমার জন্য বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে রয়েছে। নিজেরই বিরক্ত লাগছে, মানে এতদিন ধরে এত অসুস্থ, নিজেরই ভালো লাগছে না কিছু। চোখ মুখের হাল হয়েছে দেখো,
এখন প্রায় 101-এর মতো জ্বর। রাস্তার ধারে ঘরে বসেছি তো এত আওয়াজ, তাই গাড়ি যাচ্ছে। তো কালকে তো মাথা ফাথা ধুয়েছি, গা স্পঞ্জ করেছি। জ্বর হলে কি হবে, গরমও লাগছে, ঘাম দিচ্ছে, ওর পাখা চালাতে হচ্ছে, কাশছি যে, পেট ফেট সব ব্যথা। তো পুরোটাই অসুখের কথা বলে গেলাম তোমাদের সাথে 5 মিনিট ধরে। আর কিছু বলারও নেই আমার, তোমাদের এইটুকু জানাবার মনে হয় দরকার ছিল, তাই জানালাম। আর কালকে যদি কিছু অন্তত করতে পারি তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের জন্য, যেন ঠাকুরকে ডাকো তোমরা, যেন কিছু অন্তত করে দিতে পারি তাকে। সে খেতে ভালোবাসে, সে বলছে কিছু করতে হবে না। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে এনে দেওয়া যায় সেটা, আর হাতে বানিয়ে দেওয়ার মধ্যে এটা অনেক ডিফারেন্স, তাই না বলো? বছরে একটা দিন, আর আগে ওর ওসব হতো না। মানে আমাদের যে শাশুড়ি মা বা শ্বশুরমশাই, শাশুড়ি মা তো নেই আর, ওনারা বলতে পারেন না কবে ডেট। আগেকার দিনে যা হতো মনে নেই ওনাদের কবে কি। আমি ওই ডেট দেখে, সার্টিফিকেট দেখে স্কুল ফাইনালের, তাতে যে ডেট লেখা থাকে সেই দেখে বার্থডেটা করি। আমি যখন এই বিয়ে হয়ে আসার পরে ওর মাধ্যমিকের সার্টিফিকেটে যে ডেট দেওয়া আছে, জন্ম তারিখ, সেই দেখে আমি করি। তাতে 5 তারিখ দেওয়া আছে, সেটাই জানি, আমি সেভাবে করি। তো আর সেটাই ও খুব আনন্দ পায়, যা আগে কোনোদিন হয়নি এখন হয়। তো গিফট টিফট কিনেছি, কিন্তু রান্না বান্না করে দেব, সে ক্ষমতাটা যেন কালকে থাকে, এইটুকুই বলার ছিল। আর তোমরা সবাই ভালো থেকো। জানি না আমি এত কেন ভুগছি, কবে ভালো হবো আমি জানি না। চলো আজকে এটুকু তোমাদের জানানোর ছিল, জানালাম। আর চেষ্টা করবো কালকে ভিডিও দেওয়ার। তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো প্লিজ।